শোনো, এই কথা বলে না, এত পেছনে দিয়ে বসছো কেন? হ্যাঁ, আর একটু সামনে আসো, সামনের সিটটা খালি। বল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, এর আগে আমরা টেক্সট পড়েছি, টেক্সট থেকে সামারি আর নোট মেকিং শিখেছি, ঠিক আছে? এবারও আমরা রিড করবো, এটাকে রিডিং পোর্শন বলে, তাই না? আগে ছিল রিডিং ফর আইডিয়াস, এখন করবো রিডিং ফর মিনিং। রিডিং ফর মিনিং এর পারপাস যেটা, সেটা হচ্ছে যে তুমি পড়ে যাবা, তুমি যে টেক্সটটা পড়বা, থরোলি পড়বা, তুমি বুঝবা তারা কি বলতে চাচ্ছে, তুমি অ্যানালাইজ করবা। রিডিং ফর মিনিং এর একটা এক্সাম্পল হতে পারে, মনে করো আমি তোমাকে বারাক ওবামা রিলেটেড একটা টেক্সট দিলাম, ঠিক আছে? দিয়ে দেন আমি তোমাকে এমন কিছু প্রশ্ন করলাম যেগুলো হবে ওপেন এন্ডেড। কি কোয়েশ্চেন? ওপেন এন্ডেড। এবার ক্লোজ এন্ডেড কি আর ওপেন এন্ডেড কি, ঠিক আছে? সে আমি তোমাকে আগে যে টেক্সটটা দিয়েছিলাম ওখানে ছিল ইউরোপিয়ান সেটেলমেন্ট স্টার্টেড ফ্রম 1788। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ইউরোপিয়ান সেটেলমেন্ট কবে শুরু হয়েছিল, তোমাকে অ্যান্সার দিতে হবে ওই টেক্সট থেকে যে অ্যান্সারটা লেখা আছে ওটা দিতে হবে। এটাকে বলে ক্লোজ এন্ডেড। কি বলে? ক্লোজ এন্ডেড, ঠিক আছে? এবার ওপেন এন্ডেড কি? যেখানে আমি তোমার উপর অ্যান্সারটা ছেড়ে দিব, ঠিক আছে? মনে করো আমি এখান থেকে একটা টেক্সট পড়ালাম এবং জিজ্ঞেস করলাম যে বারাক ওবামার এরকম একটা ডিসিশন সে নিয়েছিল যেটা খারাপ হয়েছে, যেটা টেক্সটে আছে, তোমার মতে এটা পসিবল সলিউশন কি হতে পারে? সো এটার অ্যান্সার কি তোমার টেক্সটে আছে? না, তোমাকে পুরো ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? এরপরে তুমি এটার থেকে একটা অ্যান্সার জেনারেট করতে পারবে। এটাকে বলে রিডিং ফর মিনিং, এবং এগুলো হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। সো আমাদের মেইন টার্গেট এখানে থাকবে ওপেন এন্ডেড কোশ্চেন অ্যান্সার করা। ইজ ইট ক্লিয়ার? যেমন নোট মেকিং, তুমি কি চাইলে এক্সট্রা কিছু অ্যাড করতে পারতা ওখানে? তুমি নোট মেকিং করেছো, এক্স্যাক্ট আমি যা প্রশ্ন দিয়েছি, যা টেক্সট দিয়েছি, ওখান থেকে কিছু লাইন্স নিয়েছো, তাই না? এর বাইরে থেকে কিছু নিতে পারো না, বাইরে থেকে নিতে পারো না। বাট এইখানে আমি যদি তোমাকে বলি যে এরকম একটা, মনে করো আমি তোমাকে মুক্তিযুদ্ধ নিয়ে বলতেছি, হ্যাঁ, টেক্সটটা হচ্ছে 1971 এর আমাদের লিবারেশন ওয়ার নিয়ে। এখন তোমাকে বললাম যে যদি হচ্ছে পাকিস্তান আমাদেরকে আক্রমণ না করতো তাহলে কি হতো বলে তোমার মনে হয়? বা বাঙালি কি এতটাই সংঘবদ্ধ থাকতো যদি যুদ্ধে আমরা স্বাধীন না হতাম, কি হতো? ঠিক আছে? বা এরকম একটা সিচুয়েশনে তুমি যদি থাকতাম তাহলে তুমি কি ডিসিশন নিতা? এই টাইপের কোয়েশ্চেনগুলোকে ওপেন এন্ডেড কোয়েশ্চেন বলে, ঠিক আছে? এখানে 4টা প্যারাগ্রাফের পুরো টেক্সটটা দেওয়া আছে এবং কোয়েশ্চেনটা আমি সহজ করেছি। দেখো ফ্রম প্যারাগ্রাফ 1 and 2, নিচে কোয়েশ্চেনগুলো দেখো লেখা আছে ফ্রম প্যারাগ্রাফ 1 and 2, তার মানে এটার প্রশ্ন 1 and 2 থেকে, অ্যান্সারও 1 and 2 থেকে। আর ফ্রম প্যারাগ্রাফ 3 and 4, ওখানে ওই অ্যান্সারগুলো প্যারাগ্রাফ 3 and 4 এর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? ওকে, একটু টেক্সটটা পড়ে ফেলো, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। এর দেখি লাইফ ইন দ্য ব্রিটিশ এম্পায়ার। তার এই যে, হ্যাঁ, এটাই তো বললাম, এটা কি কত পাইছো কিনা? সবাই ডলফিনেরটা পেয়েছো তো? সবাই? তোমরা যেই ক্লাসে কেউ আসো নাই ওই ক্লাসের জন্য ওই টেক্সটটা ছিল। দেখ একটা ছেলে আসছে, ওকে নিয়ে পর একটা লেগেছে আমার ডেস্কে, আমি সেখানে বসে বসে ক্লাস করো, ডেস্কে বসে আমি ক্লাস করাই। অবশ্যই দেখবো আরেকদিন ক্লাসে আসলে ওরা ধরাই দেবো। আচ্ছা, প্রথমে নিজে নিজে একটু পড়ো, তারপরে হচ্ছে আমি বলে দিচ্ছি। কোশ্চেনগুলো দেখবো না প্যাসেজটা শুধু? প্যাসেজটা দেখলাম, ভিডিওটা একটু পজ করো, স্টপ করো, পজ। ঠিক আছে, চলো পড়ি। হ্যাঁ, সবাই শুরু থেকে টেক্সটটা নেন। প্যারাগ্রাফ 1, যেহেতু এখানে সিরিয়ালিটা আছে এবং সিরিয়ালি কোয়েশ্চেনগুলো করা আছে, আমরা টেক্সট করবো এবং কোয়েশ্চেন করবো। আমি বলেছিলাম যে কোনো কোয়েশ্চেন খুব ফাস্ট অ্যান্সার করার জন্য, রিডিংয়ের ক্ষেত্রে ভালো স্কোর করার জন্য প্রথমে কী করতে হয়? কোয়েশ্চেন করতে হয়। কয়বার করতে হয়? 3বার বা 2বার করতে হয়। প্যারাগ্রাফ 1 and 2, What have the dolphins become a symbol of? ডলফিন কিসের সিম্বল হয়েছে? ঠিক আছে, শুধু সিম্বল একটা ডাকবেন, তারপর শিখছি কিভাবে সঠিকভাবে অ্যান্সার খুঁজে পাওয়া যায়। Give one reason why, according to the writer, people love dolphin. People love it, ডাকবেন। What do you understand by the word folklore? Folklore ডাকবেন। How can we tell that in some cultures dolphins were considered to be
important as human beings? ঠিক আছে, so important এ রাখতেন, আমরা important এ কিছু মিলে অ্যান্সার খুঁজে পাবো। What did many people in culture believe could be the result of internationally harming dolphin? এটা তো ডাক্তার, internationally harming dolphin, তাহলে এটা আমি কেন দাগ দিলাম? কোশ্চেন যে আমার এখানে 5টা কোশ্চেন আছে, ঠিক আছে, এই 5টা কোশ্চেনের মধ্যে আমাকে পুরো লাইনটা পড়তে হবে না তাইলে, যখন আমি অ্যান্সারগুলো খুঁজবো। আমার যেহেতু এটা টেক্সটটা অনেক সহজ ছিল না, কোশ্চেনগুলো সহজ ছিল, দ্বিতীয়বার পড়ার দরকার আছে। যদি কারোর আন্ডারস্ট্যান্ডিং একটু কম হয় তাহলে সে দ্বিতীয়বার পড়তে পারে, ঠিক আছে। দেখি, ডলফিনস আর ভেরি মাচ ইনভলভড these days. Along with rainbows, they have become a symbol of a new age of love, peace and harmony. What was the question? সিম্বল Symbol. তাহলে কিসের symbol? Love, A new peace age and of love, peace and harmony is your answer. Give one reason why, according to the writer, people love dolphins. Although like human beings, they are mammals, they have adapted surprisingly well to an environment completely different from our own. There is no doubt that people love this aquatic creature. Aquatic creature মানে কি? জল, ঠিক আছে? Considering them to be both intelligent and beautiful. So what's the reason? ইন্টেলিজেন্ট They are intelligent and beautiful. তাহলে আমি যদি বলি people love them for their answer কি হবে? Intelligence and beauty, ঠিক আছে। অথবা আমি বলতে পারি people love them because they are intelligent and beautiful. Is it clear? ঠিক আছে। This fascinating second paragraph, this fascination with dolphins is not novelty, means is not something new. যেমন AI is something new. আজ থেকে 100 বছর আগে AI জিনিসটা কেউ ইমাজিনও করতে পারতো না, so that's new. But dolphin নিয়ে যে কথাগুলো সেগুলো নিউ না, ওটা এক্সপ্লেইন করবে এখানে। They have delighted people. Delighted মানে কি? Delighted মানে নরমাল অর্থ হচ্ছে আনন্দ দেওয়া, তো এখানে এন্টারটেইনমেন্ট বা মানুষ এটা নিয়ে কথা বলতে মজা পায়, এটা একটা বোঝাচ্ছে। So they have delighted people for centuries and they occupy a special place in folklore around the world. তাহলে folklore around the world বলতে বোঝাচ্ছে যে আমি সারা পৃথিবী ঘুরে প্রত্যেকটা কালচারে কোথাও না কোথাও ডলফিনের ব্যাপারে কিছু না কিছু কথা পাবো, which means this dolphin topic is not something new. Okay. For example, the ancient Mediterranean cultures believed that the dolphin represents the vital power of the sea. So they believe that dolphin represents the vital power of the sea. Okay, B number যেটা ছিল, how can we tell? আচ্ছা, A2 এর A যেটা কোশ্চেন ছিল, what do you understand by the word folklore? ঠিক আছে, এটা কি অ্যানসারটা আছে এখানে? না এটা নিজে থেকে লিখতে হবে। এই জন্য বললাম this is open ended. You have to just আপনি ওয়ার্ডটা জানেন, you have to explain it. এখানে folklore বলতে কি বোঝায়? Every culture, আমি যদি 50 বছর ব্যাকে যাই, we will see that there is a topic dolphin. ঠিক আছে, so it's not something new. এই folklore দিয়ে এটাই বোঝানো হয়েছে। How can we tell that in some cultures dolphins were considered to be as important as human beings? এটাই আমরা এখন অ্যানসারটা পাচ্ছি। দেখেন কি বলেছে যে the ancient Mediterranean culture believed that the dolphin represents the vital power of the sea, and early Greek mythology describes many encounters between their gods and dolphins. So human beings এর জন্য কেন important? Because they compare it with their gods. I mean gods and dolphins এর কোনো কোথাও দেখা হয়েছে, they were encounter হয়েছে, ওই রিলেটেড তাদের মধ্যে কোনো কিছু আছে, ঠিক আছে, কোনো রিলেশন আছে, কিরকম রিলেশনশিপ বোঝাচ্ছে এখানে। যেমন যারা সনাতন ধর্মের আছে তাদের যে সোয়ান আছে না, ওগুলোর সাথে রিলেশন আছে, পদ্মর সাথে রিলেশন আছে, তাই না? আচ্ছা, তো এই জিনিসগুলোর মতো ডলফিনের সাথে গ্রিক এবং তারা কারা মিলাচ্ছে, মেডিটেরিয়ান এবং গ্রিক, তাই না, ওরা হচ্ছে এটা মিলাচ্ছে। Dolphins graced many forms of art in ancient societies. তো এই তিনটা জায়গা থেকে আমি বুঝতে পারতেছি যে হিউম্যানের সাথে কতটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। রিলিজিয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ঠিক আছে। যেমন কাউ নিয়ে যে কন্ট্রোভার্সিটা হয়, ঠিক আছে,
সো এটা তাদের কাছে এটা একটা স্পেশাল প্লেস আছে, এরকম ডলফিনের এখানে একটা স্পেশাল প্লেস আছে। যার কাউ নিয়ে কি হিন্দুরা যে মা বলে এটা বলেন যে কাউ নিয়ে, হ্যাঁ ডলফিনের ব্যাপারটাও এরকমই, লাইক এটা কোন স্পেশাল। ধরনের? ওরা কোন ধর্মের আপনি মানে জানেন না? আরেন্ট ইউ ফ্রম বাংলাদেশ? এটা বলতেছি না, বলতেছি যেমন হিন্দু ধর্মের লোকেরা গরুকে মা বলে, হ্যাঁ হ্যাঁ, আর ডলফিনকে এরকম কি এই যে এখানে বলছে তো, এখানে বলা আছে গ্রিক মিথোলজি, মেডিটেরিয়ান কালচার, ঠিক আছে? এটা অনেক আগে। হ্যাঁ অনেক আগের কথা। আচ্ছা, কিলিং আ ডলফিন। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে গড, রিলিজিয়ন, কালচার এগুলোর সাথে যেহেতু ডলফিনস রিলেটেড ছিল, which means it was important for human beings. We got the answer from B. Okay. Number C. What did people in many cultures believe could be the result of internationally harming dolphin? Around the world, killing a dolphin was punished by the death penalty at that time. Okay. Now, around the world, many cultures believed that any international harm done to a dolphin could use ill fortune or moral sickness to human. Okay, so এটা আমি आंसर পেয়েছি না, এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল হার্ম। সারা পৃথিবী জুড়ে যে কোনো জায়গায় ডলফিনকে যদি হার্ম করা হয় তাহলে বিশ্বাস করা হয় যে হিউম্যানের উপর কোনো একটা অশুভ কিছু নেমে আসবে। এরকম অনেক কিছু আছে, যেমন আমরা যখন লিটারেচার পড়ি আমাদের একটা পোয়েম আছে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, ওখানে দেখা যায় যে এভরিথিং ওয়াজ স্মুথ অ্যান্ড গুড, একটা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল, হুট করে একটা লোক একটা পাখি উড়ে আসে, অ্যালবাট্রস, যেটা অনেক বড় পাখি, ওই পাখির সাথে ওরা খেলাধুলা করে, একসময় মজা করতে করতে ওই পাখিকে তীর ছুঁড়ে মারে এবং পাখিটা মারা যায়। সো আননেসেসারিলি একটা ন্যাচারাল জিনিসকে মারার কারণে ওদের হচ্ছে দেখা যায় যে সমুদ্রে ওরা আটকে যায়, ওদের মানে ওদের জাহাজ আর নড়ে না, ওদের উপর অশুভ কিছু নেমে আসে, ঠিক আছে? ডলফিনকে এরকম মনে করা হতো। তাহলে কি হবে অ্যান্সারটা? Internationally harming dolphin may cause ill fortune or moral sickness to human existence. Okay, that could be an answer. Okay, paragraph 3 and 4. Paragraph 3 and 4. Question গুলো আগে পড়ি। In what two ways do dolphin use their ability to make sound? দুটো ওয়ে যেটা দিয়ে তারা সাউন্ড মেক করে বলতে হবে। Make sound এর দাগ দাও। Give two reasons to explain why dolphin leap high out of the water. Leap high out of the water দাগ দাও। What single feature of the dolphin's environment means that their eyesight is open a little used in catching their prey? তাহলে প্রে করার সময় তাদের চোখ এত কাজে লাগে না, এটা কিভাবে প্রুফ পাওয়া যায়? এই অ্যান্সারটা এক্সাক্ট কিন্তু এখানে দেওয়া নাই, তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? যেমন এখানে বলেছিল যে তারা কি করে, ইকো তৈরি করে, আমরা অ্যান্সারটা পাবো, ইকো তৈরি করে, ঠিক আছে? According to the writer, what benefits do fishermen derive from the modern fishing methods? ডলফিনের গায়ের নিচে টুনা ফিশ লেগে থাকে, এই বা ডলফিনের নিচে দিয়ে হচ্ছে টুনা ফিশগুলো সাঁতরাতে পছন্দ করে, যার কারণে ওরা দেখা যায় অনেক সময় ডলফিনকে তুলে টুনা ফিশ ধরার জন্য। এটার অ্যান্সারটা ছিল, আমরা দেখবো অ্যান্সারটা। ইন হোয়াট ওয়ে আর মডার্ন ফিশিং মেথডস এনভায়রনমেন্টালি ডিস্ট্রাকটিভ? এনভায়রনমেন্টালি ডিস্ট্রাকটিভ দাও যে কেন তোমার মনে হয়, ঠিক আছে? এখন এটার কি এক্সাক্ট অ্যান্সার তুমি আশা করবা? বলেছি এটার অ্যান্সার ওপেন এন্ডেড, হুইচ মিন্স তোমাকে বুঝিয়ে নিতে হবে যে এখান থেকে কি অ্যান্সারটা আসতে পারে, এক্সাক্ট অ্যান্সার এক্সপেক্ট করবা না। Explain fully the benefits gained by fishermen who take advantage of the tuna dolphin relationship হবে, এখানে মনে হয় ওই জিনিসটা কেটে গেছে, ঠিক আছে? বন্ড যেটা বলে, এখানে বন্ড ছিল। ওকে, নাম্বার 3 and 4. Dolphins are able to make sounds in the form of little clicks. এটা হচ্ছে আমার ফার্স্ট অপশন, দুইটা বলছিল না ওয়ে, প্রথমটা হচ্ছে little clicks through which they communicate with each other. Many dolphins are able to leap high out of the water, sometimes to indicate the presence of fish to their companions. জিজ্ঞেস করছিল যে কি করে, তাই না? লিপ হাই অফ দ্য ওয়াটার, কেন উঠে? তার কম্পেনিয়নদেরকে জানাইতে যে এখানে মাছ আছে। and sometimes simply out of exuberance অতটা ভুলে গেছি, আচ্ছা দেখেন নেক্সট, as well as making clicking sounds they make other sounds which damage the balance of their prey, making it easier to capture. তাহলে তারা দুই ভাবে হচ্ছে
সাউন্ড ক্রিয়েট করে, তাই না? আচ্ছা, প্রথমটা হচ্ছে লিটল ক্লিকস এন্ড সেকেন্ডে কি হবে? As well as making clicks, they make other sounds which damage the balance of their, making it easier to capture. And questionটা ছিল যে in what two ways do dolphins use their ability to make sounds? আচ্ছা, প্রথমটা হচ্ছে লিটল ক্লিকস করে এন্ড সেকেন্ডটা হচ্ছে they make sound to damage the balance of their prey. ঠিক আছে, ব্যালেন্স বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, কিন্তু এখানে ভারসাম্যহীনতা বলতে কি বোঝাচ্ছে? তুমি ওকে, প্যারালাইজ করতে পারে, কনফিউজ করতে পারে, বা হচ্ছে ডিরেকশন ওদের চেঞ্জ করে দিতে পারে, বা ওদের যে একসাথে আছে ওটা নষ্ট করে দিতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, তারপরে হচ্ছে they are also able to work out where their prey is by listening to the echoes of the sounds which their prey makes. Okay, তাহলে এখন কি বলছে যে they can make echoes to detect the position of their prey, which means they don't need their eyes to detect the prey. Is it clear? এটা ছিল number 3. What single feature of the dolphin's environment means that their eyesight is often of no use in catching their prey? তারা চোখ ছাড়াও হচ্ছে prey করতে পারে। Their special ability is called echolocation. তাহলে আপনি যদি এটাকে ছোট করে বলতে পারেন তাহলে বলতে পারেন অ্যানসারটা কি হবে? echolocation. Okay, and it enables dolphins to explore their environment over a wider distance than eyesight allows. চোখে যতটুকু দেখা যায় তার থেকে বেশি তারা ইকো দিয়ে ডিটেক্ট করতে পারে, and to find their prey in a dark watery world where sight is open of little use. সমুদ্র থেকে যত নিচে যাবেন তত এটা ডার্ক হবে। ঠিক আছে, আমরা যে ভিডিওগুলো দেখি না জিওগ্রাফি চ্যানেল ও বিভিন্ন জায়গায় ইউটিউবে ফেসবুকে, ওগুলো কিন্তু সমুদ্রের খুব একটা নিচে না, ঠিক আছে, একটু সারফেসের দিক থেকে বা কাছাকাছি। সমুদ্রের একদম ডিপে গেলে স্টার। ওকে, modern efficient methods have been introduced that allows fishermen to bring in record catches. আচ্ছা, ফিশারম্যান কি ধরতেছে, কতটুকু ধরতেছে মাছ, সেটা রেকর্ড রাখা হয়, এবং অনেক মাছ ধরা নিষিদ্ধ, সেটাকে তারা কি এনশিওর করার জন্য রেকর্ড রাখা হয় যে কে কতটুকু মাছ ধরতেছে। However, these methods make no distinction between fish and dolphins. এই মেথডগুলোর কোথাও ফিশ এবং ডলফিনের মধ্যে ডিস্টিংগুইশ করার কোনো সিস্টেম নাই, so that the latter that often becomes the victim of these environmentally destructive fishing methods. ঠিক আছে, তো দেখা যায় যে বিভিন্ন সিস্টেমে তারা ফিশিং করে। এখন যে সিস্টেমে ফিশিং করে সেখানে এরকম কোনো সিস্টেম নাই যে অন্য মাছ ধরবে বা ডলফিন ধরবে না। ঠিক আছে, সমুদ্রের ভাষা যে কোনো কিছুই ধরতে পারে। In some parts of the world, fishermen have noticed that particularly large tuna fish swim underneath dolphins. তাহলে বড় টুনা ফিশগুলা ডলফিনের নিচে নিচে সুইম করতে পছন্দ করে। Realizing therefore that financially rewarding catches of tuna fish await those willing to take advantage. আচ্ছা, টুনা ফিশ তো অনেক দামি, তাই না? তো তারা কি করে? এই অ্যাডভান্টেজটা নেয়, অ্যাডভান্টেজ অফ দ্য টুনা ডলফিন বন্ড। সেটা লাস্ট একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, the fishermen deliberately net these dolphins in order to catch the tuna swimming below them. So এখানে অহেতুক ডলফিনকে ধরা হচ্ছে, ব্যাপারটা এরকম হয়ে গেল না? ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে, এখানে আমরা সব অ্যান্সারগুলোই পেয়েছি, আপনার কাজ হচ্ছে এগুলো একটু লেখা, কষ্ট করে একটু লিখে ফেলেন আর চেক দেন। এবং আমি বলেছি, ছিলাম না ক্লাসে, আগে আমরা ক্লোজ এন্ডেড পড়া করেছি রিডিংটা, এখন আমরা ওপেন এন্ডেড করবো। ক্লোজ এন্ডেড মানে এখানেই অ্যান্সারটা এখান থেকেই লিখতে হবে, ওপেন এন্ডেড মিনস এখানে হিন্ট দেওয়া, নিজের মতো করে লিখতে হবে। লিখে ফেলো। হ্যাঁ হ্যাঁ, ওপেন এন্ডেডই লিখবা, ক্লোজ এন্ডেড তো আমি এবার দিচ্ছি না, এটা এবার হচ্ছে রিডিং ফর মিনিং, দ্যাটস টোটালি ওপেন এন্ডেড। লিখে ফেলো। প্রথম 1 and 2 কার হয়েছে? 1 and 2 ডান? 1 and 2 ডান হলে 1 2 দেখাও, দেন 3
দেখছো কি আছে এটার ভিতর? কথা বলে না পেছনে কি করতেছো? আরেকটা কথা, তোমরা পরীক্ষায় যদি খারাপও হয়, ধরো 40-এর মধ্যে 10 কমন পড়ছে, তাও দেখা কি করবো না। এটা খুবই বাজে একটা অভ্যাস। যেবার খাতা দেখলাম কিছু কিছু কপি পেয়েছি, আমার খুব খারাপ লাগছে। তুমি কেন দেখবা না? সুযোগই তো পাই নাই, তাহলে কিভাবে কি করছে তো জানি। কেন দেখবা? আমার কথা হচ্ছে কেন দেখবা? নিজে যতটুকু পারো, পরীক্ষার কারণেই তো এটা, নিজে যতটুকু পারো ততটুকু দেখবা। পারতে হবে, পারতে হবে। যারা দেখাদেখি করছে আমি ডাকছি, বলে যে বন্ধুত্ব নষ্ট করবে, দরকার নেই তোমার এত করে। এখনো যদি এই অবস্থা হয়, সামনে জবে টবে যাবো, বন্ধুকে মানা করতে পারতেছি না, এই জন্য একটা তৈরি করে তুমি অনেক জড়ায় যাবা। In future, you have to say how to say no. I mean, you have to learn. No না বলতে পারলে তো হবে না। আপনাকে বুঝতে হবে যে কোথায় আমি সামনে আগাবো, কোথায় আগানোর দরকার নেই। কোথায় ফ্রেন্ডশিপটাকে বোঝানো দরকার যে আমি তোমার অপরাধে তোমার পাশে থাকতে পারবো। অসুস্থতার পাশে থাকে, পরীক্ষা হলে তো পাশে থাকে, অসুস্থ হলে তো পাশে থাকে। এমন বলতে দরকার নেই। ডায়েরি করছো, তোদের যেটা খাতা আমার ভালো করে দেখা। দুইটা শেষ তো? আচ্ছা, রেইনবো দিতে পারতো, হ্যাঁ? Along with my না, বলছে যে রেইনবোর সাথে সাথে, তাহলে ওইটাও আছে, ঠিক আছে?
folklore mix. Folklore means here. Here. Folklore means. Hereটা কোথায় হবে? আগে হবে। In many হলে areas হবে। In many areas of the world. বাকিটুকু লিখো